আসসালামু আলাইকুম প্রিয় দিনী বোনেরা আমার। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। একজন স্ত্রী যখন তার স্বামীর মুখে হাসি দেখতে চান, তখন তিনি শুধু তার স্বামীকে খুশি করতে চান না, তিনি চান তার সংসারে শান্তি আসুক, ভালোবাসা আসুক, আর দুজনের সম্পর্কটা আল্লাহর কাছে প্রিয় হোক। কিন্তু কখনো কি আপনার মনে হয়েছে, আমি তো এত কিছু করি, তবুও আমার স্বামী কেন আমাকে বুঝতে পারে না? অথবা কি করলে আমার স্বামী আমাকে আরো ভালোবাসবে? কি করলে আমাদের সংসারে অশান্তি কমবে? প্রিয় বোন, স্বামীকে খুশি রাখার অর্থ নিজের আত্মসম্মান বিসর্জন দেওয়া নয়, বরং ইসলাম আমাদের শেখায় স্বামী স্ত্রী একে অপরের জন্য প্রশান্তি, ভালোবাসা ও রহমতের কারণ হবে। আজকের এই ভিডিওটিতে আমরা জানব এমন 7টি আমল ও অভ্যাস যেগুলো একজন স্ত্রী তার দাম্পত্য জীবনে অনুসরণ করতে পারেন। তবে মনে রাখবেন, এসব কোনো জাদুর কৌশল নয়, এগুলো হচ্ছে ভালোবাসা, সম্মান, সুন্দর আচরণ এবং আল্লাহর সন্তুষ্টির পথে চলার কিছু উপায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের অভ্যাসটি হয়তো আপনার সংসারে সবচেয়ে বড় পরিবর্তনের কারণ হতে পারে। নাম্বার 1, স্বামীর সঙ্গে সুন্দরভাবে কথা বলুন। একটি সংসার ভাঙার জন্য সব সময় বড় কোনো ঘটনার প্রয়োজন হয় না। কখনো কখনো কিছু কঠিন কথা, কিছু অবহেলা, কিছু অপমান ধীরে ধীরে দুজন মানুষের হৃদয়ের দূরত্ব বাড়িয়ে দেয়। তাই আপনি আপনার স্বামীর সঙ্গে কথা বলার সময় সুন্দর সুন্দর শব্দ বেছে নিন। রাগের সময় চিৎকার না করে একটু নীরব থাকুন। তুমি কখনো আমাকে বোঝো না, এভাবে না বলে আপনি বলতে পারেন, তুমি যদি আমার কথাটা একটু বুঝতে চেষ্টা করতে, তাহলে আমার খুব ভালো লাগতো। একই কথা কিন্তু বলার ধরন বদলে গেলে অনুভূতিটাও বদলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উত্তম কথা বলার শিক্ষা দিয়েছেন। তাই স্বামীকে ভালোবাসা প্রকাশ করতে কখনো লজ্জা পাবেন না। প্রিয় বোন, কখনো আপনি আপনার স্বামীকে বলুন, আপনি কষ্ট করছেন, আল্লাহ আপনার রিজিকে বরকত দিন। কখনো বলুন, আপনি পাশে থাকলে আমার অনেক সাহস হয়। এই ছোট ছোট কথাগুলো একজন মানুষের হৃদয়ে অনেক বড় জায়গা করে নিতে পারে। নাম্বার 2, স্বামীর জন্য দোয়া করুন। প্রিয় বোন আমার, আপনি হয়তো স্বামীর জন্য রান্না করেন, তার কাপড় গুছিয়ে দেন, তার প্রয়োজনের দিকে খেয়াল রাখেন, কিন্তু তার জন্য নীরবে আল্লাহর কাছে দোয়া করার অভ্যাস করেছেন কি? স্বামী যখন বাইরে থাকেন, তখন তার জন্য আপনি দোয়া করুন। বলুন, হে আল্লাহ, আমার স্বামীকে হালাল রিজিক দান করুন, তাকে সব বিপদ থেকে আপনি হেফাজত করুন, তার ঈমান, চরিত্র ও কাজে আপনি বরকত দিন, আমাদের মধ্যে ভালোবাসা ও রহমত বাড়িয়ে দিন। মনে রাখবেন, আপনি যার জন্য দোয়া করেন, তার প্রতি আপনার ভালোবাসাও ধীরে ধীরে সুন্দর হবে। আর দাম্পত্য জীবনে সবচেয়ে সুন্দর বিষয় হলো, স্বামী স্ত্রী একে অপরের জন্য শুধু পৃথিবীতে নয়, আখিরাতের জন্য দোয়া করবে। 3, স্বামীর ভালো কাজের প্রশংসা করুন। একটি বিষয় আমরা অনেক সময় ভুলে যাই, আমরা মনে করি সে তো তার দায়িত্বই পালন করছে। হ্যাঁ, স্বামীর দায়িত্ব আছে, কিন্তু দায়িত্ব পালন করার পরও একটি ধন্যবাদ, একটি আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন, এই কথাগুলো সম্পর্ককে অনেক কোমল করে, অনেক সুন্দর করে। তাই স্বামী যদি আপনার জন্য কোনো কাজ করেন, ছোট হলেও তার প্রশংসা করুন। বলুন, আপনি এটা করেছেন, এজন্য সত্যিই ভালো লাগছে। এতে স্বামী বুঝতে পারবেন তার পরিশ্রম স্ত্রী লক্ষ্য করেন।
তবে প্রশংসা যেন মিথ্যা বা অতিরঞ্জিত না হয়। সত্যিকারের ভালো বিষয়গুলো আন্তরিকভাবে বলুন, কারণ মানুষ সাধারণত সেই জায়গায় বারবার ভালো হতে চায় যেখানে তার ভালো কাজের মূল্য দেওয়া হয়। নাম্বার 4, স্বামীর কষ্ট ও ক্লান্তিকে বোঝার চেষ্টা করুন। একজন মানুষ বাইরে থেকে হাসি মুখে বাড়িতে ফিরলেও তার ভেতরে হয়তো অনেক চিন্তা থাকে। কাজের চাপ, অর্থনৈতিক চিন্তা, ভবিষ্যতের ভয়, সবকিছু সে হয়তো মুখে প্রকাশ করে না। তাই স্বামী বাড়ি ফিরে ক্লান্ত থাকলে সঙ্গে সঙ্গে অভিযোগের তালিকা না দিয়ে একটু সময় দিন। জিজ্ঞেস করতে পারেন, আজ দিনটা কেমন গেল, অথবা আপনি খুব ক্লান্ত মনে হচ্ছে, একটু বিশ্রাম নিন। এর মানে এই নয় যে স্ত্রী সবসময় নিজের কষ্ট চেপে রাখবেন। আপনারও অনুভূতি আছে, আপনারও অধিকার আছে, কিন্তু সমস্যাগুলো সঠিক সময় ও সুন্দর ভাষায় আলোচনা করা অনেক বেশি কার্যকর। ভালোবাসা মানে শুধু নিজের কথা বলা নয়, ভালোবাসা মানে অন্য মানুষটির নীরবতাটাও বোঝার চেষ্টা করা। স্বামীর গোপনীয়তা ও সম্মান রক্ষা করুন। প্রিয় বোন, স্বামী স্ত্রীর সম্পর্ক এমন একটি সম্পর্ক যেখানে দুজনের অনেক ব্যক্তিগত বিষয় একে অপরের জানা থাকে। তাই স্বামীর দুর্বলতা, ব্যক্তিগত সমস্যা বা দাম্পত্য জীবনের গোপন কথা বন্ধু, আত্মীয় কিংবা সামাজিক মাধ্যমে প্রকাশ করা থেকে বিরত থাকুন। একইভাবে স্বামীরও স্ত্রীর গোপনীয়তা রক্ষা করা উচিত, কারণ দাম্পত্য জীবনের সৌন্দর্য হলো দুজন মানুষ একে অপরের নিরাপদ আশ্রয় হবে। আপনার স্বামী যেন মনে করেন, আমি আমার স্ত্রীর কাছে নিজের কথা বলতে পারি, সে আমার কথা অন্যের কাছে ছড়িয়ে দেবে না। এই বিশ্বাস তৈরি হলে সম্পর্ক অনেক গভীর হয়। নাম্বার 6, রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করুন। সংসারে মতের মিল হবেই, কখনো স্বামী রাগ করবেন, কখনো বা স্ত্রী রাগ করবেন, কিন্তু সমস্যা মতের অমিলে নয়। সমস্যা হলো আমরা সেই মতের অমিলকে কিভাবে সামলাই। রাগের সময় এমন কথা বলে ফেলবেন না যেটা পরে ক্ষমা চাইলেও হৃদয় থেকে মুছে ফেলা কঠিন হয়। তুমি আমাকে ভালোবাসো না, তোমার সঙ্গে বিয়ে হওয়াটাই আমার ভুল, আমি তোমার সঙ্গে থাকবো না। এই ধরনের কথা রাগের মুহূর্তে বলা খুব ক্ষতিকর হতে পারে। তাই রাগ উঠলে কিছুক্ষণ চুপ করে থাকুন। প্রয়োজনে স্থান পরিবর্তন করুন, অজু করুন, নামাজ পড়ুন এবং পরিস্থিতি শান্ত হওয়ার পর কথা বলুন। মনে রাখবেন, একটি রাগের মুহূর্তে কথা বলা আর যে কথাগুলো তখন বলা হয় অনেক বছরের ভালোবাসাকে আঘাত করতে পারে। নাম্বার 7, আল্লাহর সঙ্গে সম্পর্ক শক্ত করুন। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি চান আপনার সংসারে সত্যিকারের শান্তি ফিরে আসুক, তাহলে শুধু স্বামীকে পরিবর্তন করার চেষ্টা করবেন না, নিজেকেও আল্লাহর দিকে ফিরিয়ে নিন। নামাজ ঠিক করুন, কোরআন পড়ুন, ইস্তেগফার করুন, স্বামীর জন্য বেশি বেশি করে দোয়া করুন, নিজের জন্যও বেশি বেশি করে দোয়া করুন। আর আল্লাহর কাছে বলুন, হে আল্লাহ, আমাকে এমন স্ত্রী বানিয়ে দিন যার কারণে আমার স্বামী আপনার শুকরিয়া আদায় করে, আর আমার স্বামীকেও এমন স্বামী বানিয়ে দিন যার কারণে আমি আপনার শুকরিয়া আদায় করি। কারণ একটি সুন্দর সংসার শুধু স্বামী বা স্ত্রী বা শুধু স্ত্রীর চেষ্টায় গড়ে ওঠে না, দুজনের চেষ্টা লাগে, দুজনের ক্ষমা করা লাগে, দুজনের সম্মান করা লাগে, আর সবচেয়ে বেশি লাগে আল্লাহর রহমত। চলুন আমরা একটি গল্প জেনে নিই। একজন স্ত্রী একদিন তার মাকে বললেন, মা, আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি, কিন্তু আমাদের মধ্যে ছোট ছোট বিষয় নিয়ে প্রায়ই ঝগড়া হয়, আমি কি করব? মা মেয়ের দিকে তাকিয়ে বললেন, তুমি কি কখনো তার জন্য এমন দোয়া করেছো যেটা সে জানে না? মেয়েটি বলল, না। মা বললেন,
আজ থেকে শুরু করো। সেদিন রাতে স্বামী ঘুমিয়ে পড়ার পর স্ত্রী জানামাজে দাঁড়ালেন, দুহাত তুলে বললেন, হে আল্লাহ, আমি আমার স্বামীর সব কিছু পরিবর্তন করতে চাই না, আগে আমাকে পরিবর্তন করুন। আমার কথায় কোমলতা দিন, আমার রাগ কমিয়ে দিন, আমার স্বামীর প্রতি আমার হৃদয়ে ভালোবাসা বাড়িয়ে দিন, আর আমাদের সংসারকে আপনার রহমতের জায়গা বানিয়ে দিন। কিছুদিন পর হয়তো তার সংসারের সব সমস্যা একদিনে শেষ হয়ে যায়নি, কিন্তু একটা জিনিস তার সংসারে বদলে গেল, সেটা হচ্ছে তার নিজের আচরণ। আর একজন মানুষ যখন নিজের আচরণ পরিবর্তন করে, তখন অনেক সময় সম্পর্কের পরিবেশও বদলাতে শুরু করে। প্রিয় বোন আমার, স্বামীকে খুশি রাখা মানে সারাক্ষণ তার মন জুগিয়ে চলা নয়, নিজের অধিকার ছেড়ে দেওয়া নয়, অন্যায় সহ্য করাও নয়, বরং একজন ভালো স্ত্রী হওয়া মানে ভালোবাসা দেওয়া, সম্মান করা, সুন্দরভাবে কথা বলা, স্বামীর জন্য দোয়া করা, ভুল হলে ক্ষমা চাওয়া এবং আল্লাহর সন্তুষ্টিকে সামনে রাখা। আর প্রিয় ভাইদের জন্য আমার একটি কথা, স্ত্রীকে খুশি রাখা শুধু স্ত্রীর দায়িত্ব নয়, আপনার স্ত্রীও একজন মানুষ, তারও অনুভূতি আছে, তারও ক্লান্তি আছে, তারও ভালোবাসা পাওয়ার প্রয়োজন আছে। তাই দুজনেই যদি ভাবেন আমি কিভাবে আমার সঙ্গীকে সুখী করতে পারি, তাহলে ইনশাআল্লাহ একটি ঘর শুধু ঘর থাকবে না, সেটি হয়ে উঠবে শান্তির একটি ছোট্ট জান্নাত। মনে রাখবেন, ভালোবাসা শুধু আমি তোমাকে ভালোবাসি বলার নাম নয়, ভালোবাসা হলো কষ্টের সময় পাশে থাকা, রাগের সময় নিজেকে থামানো, ভুলের সময় ক্ষমা করা, আর আড়ালে দাঁড়িয়ে একে অপরের জন্য দোয়া করা। আল্লাহ আমাদের প্রত্যেকের দাম্পত্য জীবনে ভালোবাসা, রহমত ও প্রশান্তি দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।